আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। একটি ভিন্ন রকমের কথা বলবো। কথাটি হলো, আমার সঙ্গে যে বিরোধিতা করবে সে যেন আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে। দর্শক, আমরা ফিরাউন নমরুদের কথা জানি। তারা নিজেদেরকে খোদাই দাবি করেছিল। দর্শক, তারা নিজেদেরকে খোদাই দাবি করেছিল, তখন তাদের কিছু অনুসারীও ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এখন ফিরাউন নমরুদের মতো আর কোনো লোক পাওয়া যায় না যারা নিজেদেরকে খোদা দাবি করে। তবে আল্লাহর নবী দাবি করেছেন এমন লোকের সংখ্যা কিন্তু নেহাত কম না। তারপরেও বর্তমান সময়ে খুঁজলে দেখা যাবে এমন মানুষের সংখ্যা নাই বললেই চলে যারা নিজেদেরকে নবী দাবি করেছেন। তবে আল্লাহর ওলি যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে আল্লাহর ওলি। তাই এমনটি এই সুযোগটি হাতছাড়া হয়তো অনেকেই করতে চান না। তবে দর্শক, আল্লাহর হক কোনো অলিও এখনো পর্যন্ত এতটা দুঃসাহস দেখাতে পারেন নাই, এমনটা দাবি করতে পারেন নাই যে আমার বিরোধিতা যে করবে সে যেন আল্লাহর বিরোধিতা করবে। দর্শক, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি নবীকে যে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো, আর আমি নবীকে যে আঘাত দিল, কষ্ট দিল, সে যেন আল্লাহকেই কষ্ট দিল। এমনটি দাবি করেছেন আল্লাহর হাবিব পিয়ারা নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে সম্প্রতি এমনই একটি দুঃসাহসিক দাবি করেছেন একজন আওয়ামী লীগের নেতা। জানি না সে কিভাবে এটি দাবি করলেন। তিনি কি নিজেকে আল্লাহর ওলি হিসাবে চিহ্নিত করছেন, নাকি তিনি নিজেকে আল্লাহর নবী দাবি করছেন? যেহেতু আল্লাহর নবী ছাড়া এমন কথাটি কেউ বলতে সাহস করেননি যে আমার বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। এমনটি তো আল্লাহর নবী ছাড়া কেউ আর দাবি করতে পারেননি। যাই হোক দর্শক, দৈনিক মানবজমিনে এমন একটি চাঞ্চল্যকর সংবাদ এসেছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো সংবাদটি অবশ্যই কন্টিনিউ করবেন, সঙ্গে থাকবেন। আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল। মানবজমিনের যে সংবাদ শিরোনাম করা হয়েছে সেখানে বলা হয়েছে আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল, যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে। খুবই দুঃসাহসিক বক্তব্য। দর্শক, সংবাদে বলা হচ্ছে যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবেন, এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদরউদ্দিন খান। গত বুধবার সন্ধ্যায় খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গি বাজারে উপজেলা নির্বাচনে চেয়ারম্যানের পদপ্রার্থী ছোট ভাইয়ের নির্বাচনী প্রচারে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কুষ্টিয়া জেলায় সমালোচনার কেন্দ্র পরিণত হয়েছে সদরউদ্দিন খান। বক্তব্যের ভিডিওটি 2 মিনিট 18 সেকেন্ডের। তার এই বক্তব্যের পর থেকেই উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীর সহ সাধারণ ভোটাররা ক্ষোভ প্রকাশ করেছেন। ওই ভিডিওতে সদরউদ্দিন খান বলেন, আল্লাহ পাক উন্নয়ন করাবে আমাকে দিয়ে, যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহ। তিনি বলেন শয়তানেরাও মসজিদে আসবে, শয়তানেরাও গোরস্থানে যাবে। শয়তানেরা মসজিদে এসে সুখে থাকতে পারবে না, কোনো ওয়াক্তে যাবে, কোনো ওয়াক্তে যাবে না। আর গোরস্থানে গেলে শয়তানদের যেভাবে মাটি চাপা হবে আপনারা কল্পনাই করতে পারবেন না। কিভাবে তিনি এগুলো দাবি করতে পারেন? আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি শয়তানের অনুসারীদের বলবো শয়তানের সাথে থেকে এই শাস্তি ভোগ করার দরকার নাই। যারা কয়েকজন শয়তান আছে থাক, তা বাদে সবাই আমার সঙ্গে আসবেন, একসঙ্গ হয়ে জয় সুনিশ্চিত করেন। আল্লাহ পাকের রহমতে আজকে বলে গেলাম জয় সুনিশ্চিত। এ বিষয়ে কথা বলার জন্য তার সাথে যোগাযোগ করা হলো, তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। প্রশ্ন হলো, বলতে অনেক কষ্ট হয় দর্শক, সম্প্রতি সময়ে আওয়ামী লীগের কিছু নেতা লাগাম ছাড়া মুখে কথা বলা ধরছে। তারা নিজেদেরকে কিভাবে আল্লাহ মাবুদ সেই ভালো জানে। যাই হোক, এমন যে মন্তব্যটি করেছে একটি চরম দৃষ্টান্তমূলক মন্তব্য, চরম গোমরাহী মন্তব্য। এমন বক্তব্য একজন সাধারণ মানুষ হয়ে, এমনকি আল্লাহর কোনো হক অলিও যদি থাকেন তিনিও এমনটা দাবি করতে পারবেন না যে আমার বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। নাউজুবিল্লাহি মিন জালিক। দর্শক, এই হলো আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, এই হলো রাজনীতিবিদদের নীতি নৈতিকতা, এই হলো রাজনীতিবিদদের চরিত্র। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।